বানরের সাথে খেলা করতে আজকে আমরা চাচা ভাতিজা ছুটে চলেছি। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান, উপভোগ করতে চান, তাহলে চলেন আমাদের সাথে। অনেক ব্যক্তিরাই হয়তো বানরের বিভিন্ন ব্লগ দেখেছেন, তবে আমার ব্লগটি একটু ভিন্ন ধর্মী হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম সেই মধুপুর বৃত্তিবাড়ি। এখান থেকে আমরা ময়মনসিংহ হাইওয়ের মাধ্যমে চলে যাব 25 মাইল। 25 মাইল গিয়ে আপনাদেরকে বানরের সাথে খেলা করাটা দেখাবো। অনেক ব্যক্তিরাই আপনাদেরকে বানরের ব্লগ দেখিয়েছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আমার ব্লগটি হতে চলেছে একটু ভিন্ন ধর্মী। যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আজকের ব্লগ সম্পর্কে আপনাদের সুন্দর একটি ভালো লাগা কাজ করবে। দেখতে পাচ্ছেন আমি এখন বিএডিসির পাশ দিয়ে ছুটে চলেছি, খুব সহজেই আপনারা আসতে পারবেন। তো এভাবে যেতে যেতে আমরা জলছত্র বাজারে চলে আসলাম। জলছত্র বাজার হচ্ছে মধুপুরের আনারসের একটি রাজধানী বলা চলে। তো এখানে আসলাম, আনারস সম্পর্কেও আপনাদেরকে এখানে কিছু ধারণা বা আনারসের কিছু চিত্র সম্পর্কে দুই একটি কথা বলবো। দর্শক বন্ধুরা, চলতি পথে আমি চলে আসলাম মধুপুর জলছত্র বাজারে। আপনারা জানেন এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে আনারস বিক্রি হয়ে থাকে। যে আনারস কিনা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে। এই মধুপুরের এই আনারসকে কেন্দ্র করে মধুপুর কিন্তু ট্রেন্ডিং এ আছে, যে এই আনারসকে অনেক ব্যক্তিরাই মধু হিসাবে আখ্যায়িত করছে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে আনারস, এই আনারসের জন্য কিন্তু মধুপুর বিখ্যাত। তো মধুপুরের কিছু দর্শনীয় স্থানের মধ্যে আজকে যে আপনাদেরকে দেখাতে চলেছি বানরের সাথে খেলা করা। তো আমরা সামনে আরো এগিয়ে যাব আপনাদেরকে বানর দেখাতে। ভাবলাম যে আনারস সম্পর্কে দুই চারটি কথা আপনাদেরকে বলি। তো আপনারা সকলে মিলে আমার সঙ্গে থাকুন। আমি কিন্তু চলে যাচ্ছি আপনাদেরকে বানর দেখানোর জন্য। তো আর এখানে দেরি করবো না, চলেন আমরা বানর দেখে আসি। তারপর জলছত্র বাজার থেকে 25 মাইল, 25 মাইলের পরে থেকেই কিন্তু বানর দেখা শুরু করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বানরের সন্ধান পেয়েছি। রাস্তায় অগণিত বানর রয়েছে। অনেক পর্যটক কিন্তু এখানে আসে বানর দেখতে, কারণ এখানে আসলে বানরের সাথে সরাসরি একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বানরের সাথে অনেক ব্যক্তিরাই খেলা করতে পারে, বানরকে খাওয়াতে পারে, বানরের সাথে মজা করতে পারে, এনজয় করতে পারে। প্রকৃতির পাশে, রাস্তার পাশে এত সুন্দর সুন্দর বানর অনেক বেশি পরিমাণে রয়েছে, যে একসাথে এতগুলো বানর দেখলে অনেক ব্যক্তিরই খুবই ভালো লাগা কাজ করে। তো এখানে আসলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। কারা নিবি ক ধরেন ভিতর নিবি নিবি বানরের হাতে মেল কি করি আমি একটা কলা কারে দিমু ক কেরা নিবি? হ্যাঁ নিবি? তাহলে আমার হাতে খেলা দেখান লাগবো। এই যে খেলা, ঠিক আছে? খেলা দেখাইলে দিমু। এই যে 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 এই কারা নিবি নাকি ক নিবি? আয় 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 এই যে এই যে এই যে এই যে কেরা নিবি? আয় নিবি 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 দ কেরা খাবি ক? তোর নাম কি? এই তোর নাম কি ক? এই যে এই যে কলা, এই যে এই যে এই যে দা কেস ধর ধরবি? কেস ধর, এই যে এই যে এই যে হ্যালো, এই যে ধর কেস ধর। আমি এটা কেস ধরলে তোর কিলি কি সেরা করতেছে। আর সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বানরের সাথে দীর্ঘক্ষণ সময় খেলা করলাম। পাশাপাশি দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে কিছু পর্যটক আমাদের সাথে যুক্ত আছেন। আমরা এখন জানার চেষ্টা করব তারা কোথা থেকে এসেছেন
এবং তাদের উদ্দেশ্যটা কি আসলে বানর দেখা ছিল কিনা এই বিষয়ে তাদেরকে কিছু প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম এস কে সোহেল। আমি দৈনিক জনতায় কাজ করি, পত্রিকায় কাজ করি, আমি সাংবাদিকতা করি। তো আজকে আমরা একটু মধুপুর ঘুরতে আসছি। বানর আসলে তো মূলত উদ্দেশ্য ছিল যে রাস্তায় যদি বানর পাই, বানর দেখবো এবং বানরদের কিছু খাওয়া দাওয়া বাদাম নিয়ে আসছি আমরা তাদের জন্যে। আমরা জানি এখানে খাবার পাওয়া যায় না, ঠিক আছে, এই জন্য আমরা কিছু খাবার নিয়ে আসছি, বানরদের খাওয়ালাম। তো আমরা বন্ধু বান্ধব আসছি, একটু ঘুরতে আসছি। তো এখানে আসার পরে তো গুলো বানর একসাথে দেখতে পেয়ে আপনাদের কেমন লাগলো? আসলে অনেক অনেক মানে আনন্দিত আমরা। আপনারা তো শুনেছেন যে মধুপুর এই গড়ে জাতীয় উদ্যানে অনেক বানর রয়েছে, এটা শুনেই তো এসেছেন শুনে নাকি? এসেছি, কিন্তু রাস্তায় যে আইসে বানর পাবো হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে কল্পনাও করতে পারি না। এখানকার পরিবেশ পাশাপাশি যে এতগুলো বানর আপনাদের সাথে ই করতেছে, খেলা করতেছে, হ্যাঁ, আমাদের এই খুব ভালো দৃশ্যগুলো লাগছে। কেমন লাগতেছে? আমাদের খুব ভালো লাগছে এবং এ দেখে আমরা খুব খুশি যে এতগুলা বানর একসাথে আমরা দেখতে পারবো, ঠিক আছে, এটা দেখে আমরা খুব আনন্দিত। আপনার নাম ভাইয়া একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মফিজুল হক। আমি আসলে জাতীয় উদ্যানে অনেক দিন ধরে আসা হয় না, হ্যাঁ হ্যাঁ। বন্ধু বান্ধব মিলে আমরা ভাইসারি আত্মীয় স্বজন দেখতে আসছি। তো এখানে এসে আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি হলো এখানে আমার মতো যারাই দেখতে আসবেন তারা সবাই, এই বানর আসলে খুব অসহায় একটা প্রাণী, আমাদের প্রায় বিলুপ্তের পথে, এলাকায় কিছু দেখা যায়। আপনারা সবাই ইনারদের জন্য কিছু খাবার আনবেন, কলা বাদাম বুট এই টাইপের খাবার আনবেন, এটা আপনাদের আমার মতন অতিথিদের আমি অনুরোধ তো করব। মধুপুর যারা আসলে বানর দেখতে আসতে চায়, মধুপুরের গড় সম্পর্কে যাদের জানার আগ্রহ আছে, দেখার আগ্রহ আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সুন্দর একটা মন মানসিকতা নইলে একটা পরিবর্তন ঘটে, দারুণ অনেক গাছগাছালি পুরাতন, এটা তো আমরা শহরে বসবাস করি দেখতে পারি না। মনের ইচ্ছায় আপনারা যারা আসবেন, আমার আবার আপনাদের বলবো সবাই বানানোর জন্য কিছু না কিছু খাবার আনবেন। আপনার নাম পরিচয় এবং আমার নাম এখানকার- হলো এনামুল্লাহ হালিম, বাড়ি জামালপুর। আচ্ছা। আসছিলাম দীর্ঘ বোধহয় প্রায় 25-30 বছর আগে। সেই সময় দেখছিলাম বহুত হনুমান, এর মাঝে আবার 2বার আসছিলাম, কিচ্ছু হয় নাই। তো আজকে এসে অনেক বানর দেখলাম, খুব ভালো লাগলো। তো এখানে কি অনেক পর্যটকরা চাইলে এখানে আসতে পারে, এখানে হ্যাঁ, আসতে পরিবেশ পারি। উপভোগ করতে পারে? ইচ্ছা করলে সব লোক এখানে বেড়াতে আসতে পারে, কি আর লাগে, এখানে পরিবেশও ভালো। তারপর সবচেয়ে ভালো লাগলো এই যে বানর গুলা রাস্তার মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাবার দিলে লাফালাফি করে কাছে আসে, এই দৃশ্যটা সবচেয়ে ভালো, বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনারা কষ্ট করে মধুপুর আসছেন, এখানকার পরিবেশ সম্পর্কে দেখে গেলেন। তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা সকলে মিলে মধুপুর চলে আসবেন জাতীয় উদ্যানে। এখানে আসতে পরে আপনারা প্রকৃতির মাঝে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর বানর খেলা করতেছে, পাশাপাশি অনেক পর্যটক এখানে আসতেছে প্রতিনিয়তই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা আরো কিছু দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে পেঁপে 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 দেন, পেঁপে দেন, দেন দেন। তো এক ভাই এই গাড়ি থেকে পেঁপে দিল, পেঁপেটা বানরকে দিচ্ছে, বানরে খাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বানরে পেঁপে 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 কিন্তু বানর খায়, খুব খায়। এই যে দেখতে পাচ্ছেন বানররা পেঁপে খাচ্ছে সবাই, ঠিক আছে। তো আপনারা চলে আসবেন এখানে, এখানে আসলে পরে আপনাদের অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে। বানররা খুবই ক্ষুধার্ত, ঠিক আছে। দুষ্টামি ভাইজলামি আমরা যাই কিছুই করি না কেন, বানররা কিন্তু অনেক বেশি ক্ষুধার্ত। আপনারা কিছু নিয়ে আসবেন যাতে করে বানররা খেতে পারে, ঠিক আছে। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ব্লগটির এখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। পরবর্তী আরেকটি ব্লগ দেখার জন্য আমাদের সাথেই যুক্ত থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।